নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা কি কখনো বটির মধ্যে ক্লিপ লাগিয়ে দেখেছেন? কি হতে পারে আটাতে হাত না লাগিয়ে কিভাবে আপনারা আটা মেখে নেবেন? বাসনে হাত না লাগিয়ে কিভাবে আপনারা বাসনপত্র মেজে নেবেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমরা যখন কোনো কৌটো বা জারের মধ্যে কোনো কিছু জিনিস ঢালতে যাই, অনেক সময় দেখবেন এইভাবে করে সাইডে পড়ে অনেকটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তবে যখনই কোনো কৌটো বা জারের মধ্যে আপনারা কোনো কিছু জিনিসপত্র ঢালবেন, সেক্ষেত্রে একটা টিপস ফলো করতে পারেন। আমি এখানে বোতলের সামনের দিকের অংশটাকে কেটে নিয়েছি। এবার যখন ঢালবেন কি করবেন, এইভাবে করে আপনারা কৌটো বা জারের মধ্যে সেট করে নেবেন। তারপর যদি কোনো কিছু জিনিসপত্র ঢালেন, দেখবেন সুন্দরভাবে ঢালতেও পারবে আর একটুও কিন্তু আপনাদের জিনিস নষ্ট হবে না। অনেকে আমরা ফানেলের ব্যবহার করে থাকি, তবে সবার কাছে সবসময় ফানেল থাকে না। সেক্ষেত্রে আপনারা বোতল দিয়ে এইভাবে একটা ফানেল কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখে কি ভালো বলছে? লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। জলের বোতল আমরা যখন বাইরে কোথাও যাই, সেক্ষেত্রে দেখবেন প্রত্যেকেই কোনো না কোনো বোতল সাথে করে নিয়ে যায়। তবে ব্যাগের মধ্যে সোজাভাবে রাখলেও দেখা যায় কিছুটা হাঁটাহাঁটির পরে ব্যাগের মধ্যে কাত হয়ে পড়ে যায়। ব্যাগের মধ্যে আমরা বিভিন্ন ধরনের দরকারি জিনিসপত্র নিয়ে যাই, বা এমন কোনো কাগজপত্র থাকে যেগুলো খুবই প্রয়োজনীয়। কোনোভাবে যদি ব্যাগের জলটা পড়ে সেই জিনিসপত্র নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় অনেকটাই সমস্যা হয়। তো যখনই আপনারা ব্যাগে করে কোনো জলের বোতল সাথে নিয়ে যাবেন, সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। আমি এখানে নিয়েছি একটা গার্ডার। এখানে গার্ডারটা আটকানোর জন্য সেফটি পিনের ব্যবহার করছি আমি। আপনারা চাইলে সুতো দিয়ে সেলাইও করে নিতে পারেন। এবার এই গার্ডারটা আপনারা কি করবেন, জলের বোতলের মুখের সাইডে এইভাবে পরিয়ে দেবেন। এতে করে দেখবেন এই জলের বোতলটা কিন্তু কোনোভাবে কাত হয়ে পড়বে না, এইভাবে সোজা থাকবে, কোনো জিনিসপত্র নষ্ট হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা পুরনো মোজা। আমাদের অনেকেরই বাড়িতে পুরনো ধরনের এমন মোজা থাকে যেগুলো হয়তো বাচ্চাদের ছোট হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় একটা মোজা হয়তো হারিয়ে যায় আর আরেকটা থেকে যায়। তো সেক্ষেত্রে এই ধরনের মোজা থাকলে আপনারা কিভাবে ব্যবহার করবেন? আমি এখানে একটা ছাতা নিয়েছি, ছাতার মধ্যে এই মোজাটাকে পরিয়ে দেব। অনেক সময় দেখা যায় ছাতার যে কভারটা থাকে সেটা হয়তো হারিয়ে যায়, খুঁজে পায় না। আর ডাইরেক্ট যদি রেখে দিই, নোংরা ময়লাও বসে যায়। ব্যাগে করে যদি ছাতাটা কোথাও নিয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় ছাতা খুলে যায়, যদি বেলটা ছিঁড়ে যায়। তো আপনারা এইভাবে যদি ছাতাটা কোনো জায়গায় নিয়ে যান, সেক্ষেত্রে গোছানো থাকবে, বাড়িতেও রাখতে পারবেন, দেখতেও সুন্দর লাগবে, আর ছাতাটার মধ্যে নোংরা ময়লাও বসবে না। কভার হিসাবে আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি পলিথিন। এই ধরনের পলিথিনে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো জিনিসপত্র নিয়ে আসা হয়ে থাকে। অনেক সময় এই পলিথিন আমরা বেকারই ফেলে দিই। তো কিভাবে ব্যবহার করবেন? পলিথিনের কিছুটা অংশ আমি কেটে নিয়েছি। এবার এইভাবে ডবল করে মুড়িয়ে নিয়েছি। এই ধরনের হ্যান্ড উইক্সের ব্যবহার আমরা বাড়িতে কম বেশি অনেকেই করে থাকি। অনেক সময় হ্যান্ডেলের জায়গাটা অনেকটাই ঢিলে হয়ে যায়, যার কারণে আমরা দেখবেন এই হ্যান্ড উইক্সগুলো আর ব্যবহার করতে পারি না। তো পলিথিনের টুকরোটাকে এর মধ্যে ভালোভাবে এইভাবে পেঁচিয়ে দেবেন। এখান থেকে পলিথিনটা যাতে কোনোভাবে খুলে না যায়, সেক্ষেত্রে আপনারা একটা ছুরি বা চামচ হালকা গরম করে নেবেন। এইভাবে করে পলিথিনের মধ্যে একটু চেপে চেপে দেবেন, তাহলে দেখবেন এই পলিথিনটা একদম ফিক্স হয়ে যাবে, কোনোভাবেই কিন্তু খুলে যাবে না। তারপর যে হ্যান্ড উইক্সের হ্যান্ডেলটা রয়েছে, সেটাকে আপনারা ভালোভাবে লাগিয়ে এইভাবে সেট করে নেবেন। আর এতটা সুন্দর সেট হবে, আপনারা যদি করে দেখেন, কোনোভাবেই কিন্তু এটা এখান থেকে খুলে যাবে না, একদম টাইট হয়ে রয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কিছুটা আদা। রান্নাবান্না করার জন্য আদার ব্যবহার আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি করে থাকি। তবে অনেক সময় কি হয়, আদা যদি বেশি পরিমাণে নিয়ে আসা হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যায় কখনো সখনো আদা পচে যায়, আবার কখনো আদা শুকিয়ে যায়। তো আপনারা যখনই আদা বেশি পরিমাণে নিয়ে আসবেন, একটা টিফিন বক্স বা কন্টেনার নিয়ে নেবেন। তার মধ্যে আপনারা এভাবে একটা পেপার বিছিয়ে নেবেন। এর ওপরে আদাগুলো রেখে এভাবে সেট করে আপনারা আরও একটা পেপারের টুকরো দিয়ে যদি ঢাকনাটাকে লাগিয়ে রেখে দিতে পারেন, তাহলে এইভাবে রাখলে আদা দেখবেন পচেও যাবে না, শুকিয়েও যাবে না, অনেক দিন ভালো থাকবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি দেশলাই কাঠির বক্স। আমরা দেশলাই কাঠি কিন্তু জ্বালানোর ক্ষেত্রে কম বেশি অনেকে ব্যবহার করে থাকি। তবে আপনারা কি কখনো কোলগেট বা টুথপেস্ট লাগিয়ে দেখেছেন? কি হতে পারে
আমরা দেশলাই কাঠি যখন কোনো কিছু জ্বালানোর ক্ষেত্রে ব্যবহার করি, রান্নাবান্না যখন করি, হাত ভিজে থাকে, অনেক সময় যদি দেশলাই কাঠি কোনোভাবে জলের মধ্যে পড়ে যায় সেক্ষেত্রে দেখবেন একদম ভিজে নরম হয়ে যায়, পরবর্তী সময় যখন জ্বালাতে যায় সেটা কিন্তু জ্বলতে চায় না। তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন, একটু কোলগেট লাগিয়ে শুকিয়ে কটা দেশলাই কাঠি রেখে দেবেন, তারপর যদি এটা কোনোভাবে ভিজেও যায় বা জলেও পড়ে যায় না কেন, সুন্দরভাবে কিন্তু দেশলাই কাঠিটা জ্বলবে। আর আমি আপনাদের দেখিয়েও দিলাম, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জ্বলছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি রসুন। রান্নাবান্না করার জন্য রসুনের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি, তবে এমন বেশ কিছু আমরা রেসিপি বানাই যেগুলোতে দেখবেন রসুনের মিহি কুচির প্রয়োজন হয়। তবে মিহি কুচি করতে গেলে অনেক সময় আমরা হাত কেটে ফেলি, তো সেক্ষেত্রে রসুনটাকে প্রথমে চেপে দেবেন ছুরি দিয়ে, তারপর এইভাবে যদি কুচি করেন তাহলে দেখবেন রসুনের কিন্তু মিহি কুচি হয়ে যাবে আর হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তবে এর থেকে বেশি যদি আপনারা মিহি কুচি করতে চান সেক্ষেত্রে আরও একটা টিপস আপনারা ফলো করবেন। কি করবেন, ছুরিটাকে আপনারা দুটো হাতের সাহায্যে ধরবেন আর তারপর এইভাবে করে যদি কাটতে থাকেন তাহলে দেখবেন একদমই মিহি কুচি হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি গ্লাস। এই ধরনের গ্লাস বা কফি মগের ব্যবহার আমরা কম বেশি অনেকেই বাড়িতে করে থাকি, তবে বাইরের সাইডগুলো সহজে পরিষ্কার করে নিলেও ভেতরের সাইডটা আমরা ঠিকভাবে পরিষ্কার করতে পারি না, কেন কি ভেতরের সাইডে হাতটা ঠিকভাবে যায় না। অনেক সময় রেগুলার ঠিকভাবে পরিষ্কার না হলে লালচে একটা তলার সাইডে দাগও বসে যায়। তো সেক্ষেত্রে একটা পুরনো ব্রাশ নিয়ে নেবেন। এবার ব্রাশের মধ্যে সামান্য পরিমাণের আমি ভিম বার সাবান লাগিয়ে নিয়েছি, তারপর আপনারা যদি এইভাবে আলতো হাতে ঘষে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের গ্লাস বা কফি মগ খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে, কেন কি ভেতরের সাইডটা আমরা ঠিকভাবে পরিষ্কার করতে পারি না। এইভাবে করে আমরা কিন্তু আমাদের পুরনো ব্রাশগুলো ব্যবহার করতে পারি, তবে চাইলে এইভাবে করে কিন্তু আপনারা বাইরের সাইডটাও গ্লাসের বা কফি মগের খুব ভালো মতো পরিষ্কার করে নিতে পারবেন। তো দুটো গ্লাসেরই ভেতরের সাইডটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেব। যেহেতু হাত দিয়ে ঠিকভাবে পরিষ্কার করা যায় না সেহেতু আপনারা এইভাবে পুরনো ব্রাশ দিয়ে সহজে পরিষ্কার করে নিতে পারবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কখনো গোটা ছোলার মধ্যে সামান্য তেল দিয়ে দেখেছেন কি হতে পারে? গোটা ছোলা কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, আমরা নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি, অনেকে আমরা গোটা ছোলা ভিজিয়েও খেয়ে থাকি। তবে সমস্যা কি হয়, যদি এই গোটা ছোলা বেশি দিন বাড়িতে থেকে যায়, কোনো কারণবশত ব্যবহার করা না হয়, সেক্ষেত্রে দেখবেন পোকা ধরে যায়। তবে যখনই আপনারা গোটা ছোলা বাড়িতে নিয়ে আসবেন সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দেবেন, যাতে করে সর্ষের তেলের একটা আস্তরণ হয়ে যায়। কেন কি সর্ষের তেলের মধ্যে এমন একটি স্ট্রং গন্ধ থাকে, এর গন্ধের কারণে কোনোভাবেই দেখবেন গোটা ছোলার মধ্যে পোকা ধরবে না। চাইলে কাবলি চনাও এভাবে রাখতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। আটাতে হাত না লাগিয়ে আটা মেখে দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক কিভাবে। রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি করা হয়ে থাকে। রুটি বানানোর আগে আটাটা কিন্তু মেখেও নিতে হয়। অনেক সময় আমাদের হাত যদি কেটে যায় সেক্ষেত্রে আটা মাখতে অনেকটাই সমস্যা হয়। সাহায্য করার মতো অনেকেরই বাড়িতে কেউ থাকে না, তখন নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। নিয়ে নেবেন একটা পিলার, অবশ্যই পরিষ্কার পিলার নেওয়ার চেষ্টা করবেন। অল্প করে জল দেবেন আর পিলারটা এইভাবে করে ঘোরাতে থাকবেন, তাহলেই দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনাদের আটাটা মেখে নেওয়া হয়ে যাবে। তবে একেবারেই কিন্তু অনেকটাই জলের ব্যবহার করবেন না, অল্প করে জল দেবেন আর এইভাবে করে আটাটা মাখতে থাকবেন। এইভাবে যদি আটা মাখা হয় সেক্ষেত্রে যদি হাত কেটেও যায় সেক্ষেত্রেও দেখবেন কোনো রকমের সমস্যা আপনাদের হবে না। আর এইভাবে কিছু সেকেন্ড করলেই দেখবেন সম্পূর্ণ আটাটা কিন্তু এইভাবে দলা মতো হয়ে যাবে। আর যদি ভাবেন এইভাবে আটা ঠিকভাবে মাখা যাবে না, তা কিন্তু নয়, খুব ভালো করে মাখা হয়ে যাবে। লাস্টে আপনারা একটু হাত দিয়ে ডলে নিলেই হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে। আপনারা কি কখনো বটির মধ্যে ক্লিপ লাগিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা বটির ব্যবহার প্রত্যেকেই করে থাকি সবজিপাতি কাটার জন্য, মাছ মাংস কাটার জন্য। আর রেগুলার বটি ব্যবহার করার কারণে বটির জং বা মরচে পড়ে যায়, বটির ধারটাও অনেকটাই কম হয়ে যায়। তো আপনারা কিভাবে দোকানে না নিয়ে গিয়ে ধার করবেন? এখানে একটা জামা কাপড় মেলার ক্লিপ নিয়েছি আর দুটো সাইডের ডবল টেপের যে টুকরো হয় সেটাকে লাগিয়ে দিয়েছি। কাগজের মতো যে অংশগুলো রয়েছে সেগুলোকে প্রথমে তুলে নিতে হবে। এখানে নিয়েছি সিরিজ পেপার বা সিরিজ কাগজ, আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। দুটো টুকরো এভাবে লাগিয়ে নিয়েছি। তো আমাদের যে বটির ধার চলে যায় বা জং বা মরচে পড়ে যায় সেই বটির মধ্যে আপনারা এইভাবে ক্লিপটা লাগিয়ে
হালকা হাতে ঘষতে থাকবেন। এতে কি হবে, বটির মধ্যে যে জং বা মরচেটা থাকে সেটা তো উঠে যাবে, বটির ধারটাও কিন্তু অনেকটাই চলে আসবে। তবে আপনারা ক্লিপের ব্যবহার কেন করবেন? ডাইরেক্ট যদি সিরিজ পেপার দিয়ে বটি ঘষতে যাই আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই আমরা যদি ক্লিপগুলো বটির মধ্যে লাগিয়ে এইভাবে ঘষে নিই, হাতও কাটবে না, বটির জং বা মরচেও চলে যাবে, ধারও চলে আসবে। একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, সেটা দিয়ে মুছে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ধার চলে এসেছে আর জং বা মরচেটাও চলে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। কি কখনো বাসনে হাত না দিয়ে বাসন মেজে দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক কীভাবে। এখানে আমি নিয়েছি দুটো পলিথিনটাকে হাতের মধ্যে পরে নেবেন, পারলে গিট দিয়ে দেবেন, যদি অসুবিধা হয় সেক্ষেত্রে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবেন। ঠিক একইভাবে আরও একটা হাতের মধ্যেও কিন্তু আমি পলিথিনটা পরে রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দেবো। অনেকেরই দেখবেন হাতের মধ্যে বিমবার সাবান, বিমবার জেল হাতে লাগলে জ্বালা করতে শুরু করে, র্যাশ বেরিয়ে যায়। তাছাড়াও এখন যেহেতু শীতের সময়, দেখবেন ঠান্ডা লেগে যায় জল হাতে ডাইরেক্ট লাগলে। সেক্ষেত্রে আপনারা হাতের মধ্যে যদি দুটো পলিথিন পরে নেন, তারপর যদি বাসনটা মাজেন, দেখবেন সুন্দরভাবে বাসনটা মেজে নিতে পারবেন, কোনোই অসুবিধা হবে না। তবে পলিথিন দুটো একটু বড় সাইজের নেবেন, তাহলে কাজটি করতে আপনাদের সুবিধা হবে। তবে এইভাবে আমি বাসন মাজছি বলে যে আপনাদেরও মাজতে হবে তা কিন্তু নয়। যদি প্রয়োজন হয় এভাবে কিন্তু বাসনটা মেজে নিতে পারেন। তো এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে। আর এই পলিথিনগুলো হাতে থেকে খুলেও দেখাবো যে আমার হাতের মধ্যে একটু জল লেগেছে কি লাগেনি। তো দেখতেই পাচ্ছেন হাতটা কিন্তু একদমই শুকনো রয়েছে, একটুও জল লাগেনি। আশা করছি টিপসটা কাজে। তোমরা কি কখনো একটা কানখোঁচানির সাহায্যে ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরিয়ে দেখেছো? আমি এখানে নিয়েছি একটা কানখোঁচানি। কাঁচির সাহায্যে দুটো সাইড আমি প্রথমে এইভাবে কেটে নিয়েছি। এই যে পাইপের মতো অংশটা রয়েছে সেটারই প্রয়োজন। আর নিয়ে নিয়েছি এখানে তামার তার, এখান থেকে একটা তার আমি কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে এইভাবে করে ইউয়ের মতো করে হাত দিয়ে একটু চেপে সরু করে নেব। এই যে কানখোঁচানির পাইপটা রয়েছে তার মধ্যে আমি এই তামার তারটাকে এইভাবে করে ঢুকিয়ে দেব। তারের নিচের যে অংশটা রয়েছে হাতের সাহায্যে দুদিকেই এইভাবে মুড়িয়ে দেব যাতে করে বেরিয়ে না যায়। এবার ওপরের সাইডটা যাতে ভালোভাবে আটকে যায় তার জন্য এখানে নিয়ে নিচ্ছি ফেভিকুইক, সামান্য পরিমাণের ফেভিকুইক এর মধ্যে দিয়ে দেব। কিছু সেকেন্ড অপেক্ষা করব শুকিয়ে যাওয়ার জন্য। তারপর এই সুচটাকে তারের মধ্যে প্রথমে পরিয়ে দিয়ে আঙুলের সাহায্যে চেপে নেব। আর নিয়ে নিচ্ছি এখানে সুতোটাকে তারের মধ্যে এইভাবে পরিয়ে দিয়ে একটু টেনে নেবেন। তারপর সুচটাকে এভাবে টানলেই ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পরানো হয়ে যাবে।